নির্বাচন নিয়ে কি ভাবছেন নাটোরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। এবার সাধারণ মানুষ কেবল প্রার্থীদের কাছ থেকে যে আশা ব্যক্ত করছেন তা নয়, সরকারের কাছ থেকেও তারা আশা ব্যক্ত করছেন যে একটু সুষ্ঠু নির্বাচন যেন তারা দিতে পারেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আপনার ওখানে কি পরিবেশ দেখছেন, সাধারণ মানুষরা কি বলছেন এই বিষয়ে? তানিয়া, আমি সাধারণ মানুষের কথাই আমি জিজ্ঞাসা করব এবং তাদের কাছ থেকে সরাসরি শুনতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেমন নির্বাচন তারা প্রত্যাশা করছেন, কেমন প্রার্থী প্রত্যাশা করছেন, সে কথাটাই আমি জানতে চাই। আমি একজনের কাছে এখন যাচ্ছি, তার কথাটা শুনবো। কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা, কেমন নির্বাচন? আসলে প্রার্থী বলতে আমাদের এই উত্তরের জনপদ নাটোর, যেটা বলা হয় যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যে যোগাযোগ সেটা নাটোরের উপর দিয়েই হয় এবং রেলপথও অনেক গুরুত্বপূর্ণ এবং অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর এই নাটোর। আসলে নাটোরটা সব সময় আমরা দেখেছি যে এক সময় উত্তর অঞ্চলের সারা বাংলাদেশের রাজধানী ছিল অর্ধবঙ্গের, কিন্তু এখন সেই নাটোর উন্নয়ন বঞ্চিত। এখানে কোনো শিল্প কলকারখানা হয় নাই, এখানে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নাই, একটা মাত্র সুগার মিল। এবং একই সাথে আমি আরো একজনের কাছে যেতে চাই, তার কাছে শুনবো তার ভাবনার কথা। আমরা নাটোরকে এইরকম একজন প্রার্থী চাই যিনি নাটোরকে ঘুষ, দুর্নীতি এবং মাদক মুক্ত করতে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। আমি আরো একজনের কাছে শুনতে চাই, তিনি আমরা এইরকম একজন প্রতিনিধি চাচ্ছি নাটোরের জন্য, যিনি সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ ঘুষ মুক্ত নাটোরকে উপহার দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি আরো একজনের কাছে শুনতে চাই, তিনি কেমন নাটোর চাচ্ছেন, কেমন প্রত্যাশা করছেন প্রার্থী। নাটোর শিল্প সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পীঠস্থান, তো বর্তমানে এই বিষয়টি একেবারে উপেক্ষিত। আমরা চাই যিনি নির্বাচিত হবেন তিনি নাটোরের এই শিল্প সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত রাখার জন্য প্রচেষ্টা চালাবেন। হ্যাঁ, শুনছিলেন তানিয়া, নাটোরের যারা ভোটার আছেন তাদের প্রত্যাশার কথা তারা জানাচ্ছিলেন। জি পরিতোষ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।